প্রথমে দেখো 16টা নিচ্ছি, 16টা বলেছে দেখো 16 যে প্রবলেমটা দেওয়া আছে সেটা দেওয়া আছে এরকম sin x cos y প্লাস e to the power 2x into dx plus cos x into sin y plus tan y dy সমান 0। তাহলে প্রথমেই দেখো এটাকে যদি mdx প্লাস ndy সমান 0 এর সাথে কম্পেয়ার করা হয় তাহলে এখানে দেখো mটা পেয়ে যাবে কত না sin x cos y প্লাস ই টু দি পাওয়ার 2x x y এর ফাংশন দেখে বুঝতেই পারছো এখানে, আর nটা হয়ে যাবে কত না cos x sin y প্লাস tan y। m আর n এর মানটা দেখো পেয়ে গেলাম এটা। এবার তোমাকে দেখতে হবে আগের মতো করে যে ইকুয়েশনটা আদৌ এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে কিনা। তাহলে তার জন্য তোমাকে বার করতে হবে কি না ডেল এম বাই ডেল ওয়াই বার করব। তাহলে ডেল এম বাই ডেল ওয়াই যখন বার করব বলো কে বলবে ডেল এম বাই ডেল ওয়াই সমান কত হবে এখানে? বলো। মাইনাস দেখো সাইন এক্সটা তো কনস্ট্যান্ট, ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল করছি মানে সাইন এক্স কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভটা কার হবে cos y, cos y এর ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন ওয়াই। তাহলে প্রথম টার্মটা হয়ে গেল মাইনাস সাইন এক্স সাইন ওয়াই। আর দেখো এটা এক্স এর ফাংশন, তাহলে ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল করলে কি হয়ে যাবে 0 হয়ে গেল দেখো। তার মানে এখান থেকে ভ্যালুটা পেয়ে গেলে কত মাইনাস সাইন এক্স সাইন ওয়াই। নেক্সট এবার আসছি ডেল এন বাই ডেল এক্স। তাহলে ডেল এন বাই ডেল এক্স যখন করবো এক্স এর রেসপেক্টে তোমাকে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে মানে ওয়াইটা কনস্ট্যান্ট ধরতে হবে। তাহলে এখানে আছে দেখো সাইন ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে যেহেতু ওয়াই এর ফাংশন তাহলে ডেরিভেটিভটা কার হবে cos x এর ডেরিভেটিভ হবে। cos x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে করলে মাইনাস sin x প্লাস দেখো tan y মানে y এর ফাংশন x এর রেসপেক্টে পার্সিয়াল করছো, তাহলে y এর ফাংশনকে x এর রেসপেক্টে পার্সিয়াল করছো মানে ভ্যালু 0 হয়ে গেল। তার মানে এখান থেকে পেয়ে গেলে কত মাইনাস sin x sin y। দেখো তার মানে কি দেখতে পাচ্ছ না দেয়ারফর দেখো দেখতে পাচ্ছ ডেল m বাই ডেল y ইজ ইকুয়াল টু ডেল n বাই ডেল x। হেন্স দ্য গিভেন ইকুয়েশন hence the given equation is exact, hence the given equation is exact। দেখো যেহেতু সমান হয়ে যাচ্ছে ডেল এম বাই ডেল ওয়াই এর সাথে ডেল এন বাই ডেল এক্স, সেই জন্য আমরা গিভেন ইকুয়েশনটাকে এক্সাক্ট বলতে পারছি। এরপর যেটা করতে হবে যেটা আগের মতো করে বললাম তোমাকে এরপরে ইভালুয়েট করব নাও ইন্টিগ্রেশন এমডিএক্স এটা বার করছি। তাহলে ইন্টিগ্রেশন এমডিএক্স যখন ক্যালকুলেট করব দেখো এম এর ভ্যালুটা কি ছিল না ইন্টিগ্রেশন সাইন এক্স কস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার 2x ইন্টু ডিএক্স এটা দেখো পেয়ে যাচ্ছি। এবার এইখানেতে আমরা যখন এমডিএক্সটা বার করব পাশে এখানে অবশ্যই লিখে নেবে বা বলে দেবে যে ট্রিটিং ওয়াই অ্যাজ এ কনস্ট্যান্ট, ওয়াইটাকে কনস্ট্যান্ট না ধরলে কখনোই এই ইন্টিগ্রেশন করা যাবে না, বা তুমি কখনোই কস ওয়াইটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিতে পারো না ওরকম ভাবে। তাহলে এখান থেকে কস ওয়াইটা বাইরে বেরিয়ে গেল সাইন এক্স ইন্টু ডিএক্স হলো প্লাস ই টু দি পাওয়ার 2x ইন্টু ডিএক্স। দেখো তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স এ ইন্টিগ্রেশন করলে কত হয় মাইনাস কস এক্স কস ওয়াই প্লাস এটা হয়ে যাবে দেখো ই টু দি পাওয়ার 2x বাই 2। এরপরে দেখো নেক্সট আমরা বার করব ইন্টিগ্রেশন এন ডিওয়াই। নাও ইন্টিগ্রেশন এন ডিওয়াই সমান তাহলে ইন্টিগ্রেশন দেখো এন ডিওয়াই করলে আসবে cos x sin y, cos x sin y প্লাস ছিল দেখো tan y ইনটু dy। এখানে পাশে তখন বলবে কি না ট্রিটিং বা টেকিং x অ্যাজ এ কনস্ট্যান্ট, টেকিং x অ্যাজ এ কনস্ট্যান্ট। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে টেকিং x অ্যাজ এ যদি কনস্ট্যান্ট নিই তাহলে cos x টা দেখো বাইরে বেরিয়ে গেল আমাদের ইন্টিগ্রেশন sin y dy হয়ে গেল প্লাস আর কি হবে না ইন্টিগ্রেশন দেখো tan y dy পেয়ে যাচ্ছ এরকম আসছে দেখো। এবার এখান থেকে পরের লাইনে sin y এর ইন্টিগ্রেশন জানো মাইনাস cos y হয়, তাহলে cos x ইনটু cos y হলো আর tan y এর ইন্টিগ্রেশন কত হয় কি গো
হ্যাঁ tan y ইন্টিগ্রেশন sec স্কয়ার y তা বটে রে, তা বটে। log sec y, তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে কি না n dy ইন্টিগ্রেশন n dy করার পর যে টার্মগুলো পেয়েছো, ঠিক আছে, সেই টার্মগুলোর সাথে ইন্টিগ্রেশন m dx এ কোনো টার্ম কমন আছে কিনা। যদি কমন না থাকে তাহলে এইটা প্লাস এইটা সমান সিটা হয়ে যাবে রিকোয়ার্ড জেনারেল সলিউশন। আর যদি কমন থাকে তাহলে যেটা বললাম সেটাকে কিন্তু ডিলিট করতে হবে। আর দেখো প্রথম টার্মটাই এখানে, এখানে দেখো অলরেডি ইন্টিগ্রেশন এমডিএক্স এই টার্মটাই দেখো রয়েছে, তার মানে এই টার্মটাকে আমাদের ডিলিট করে দিলাম, আর বাকি টার্ম কোনো কমন নেই। তাহলে এখান থেকে আমরা ইউ এক্স ওয়াইটা কি হয়ে যাবে, ইউ এক্স ওয়াইটা তাহলে পেয়ে যাবে দেখো মাইনাস কস এক্স কস ওয়াই, ঠিক আছে, প্লাস এই দুটো ইন্টিগ্রালের যোগফল তখন প্লাস ই টু দি পাওয়ার 2x বাই 2, আর কি লিখবো না প্লাস হবে দেখো log sec y, log sec y। এবার যখনই তুমি ইউটা পেয়ে যাচ্ছ, ওয়ান্স দ্য ফাংশন ইউ এক্স ওয়াই ইজ অবটেন, তখনই তোমার রিকোয়ার্ড জেনারেল সলিউশনটা হয়ে যাবে কত না ইউ ইজ ইকুয়াল টু সিটাই হয়ে যাবে রিকোয়ার্ড প্রিমিটিভটা। তাহলে এখান থেকে কি লিখতে পারবো না দ্যাট ইজ বা দেয়ারফর মাইনাস cos x cos y প্লাস ই টু দি পাওয়ার 2x বাই 2 প্লাস log অফ sec y, ঠিক আছে, এই জিনিসটা ইজ ইকুয়াল টু সি। এটাই হয়ে যাচ্ছে তোমার কি না ওই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যেটা প্রথমে তোমাদের দেওয়া ছিল, ঠিক আছে, ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রিকোয়ার্ড প্রিমিটিভ দেখো পেয়ে গেলে এটা। এগুলো আবারও বলছি এই অঙ্কগুলো সবই কিন্তু এক্স্যাক্ট হচ্ছে বলে আমরা এইভাবে করে দিতে পারছি, এক্স্যাক্ট না হলেই কিন্তু ঝামেলাটা তখন বাঁধবে, এবং ওই যে অঙ্ক পরীক্ষায় পড়বে সেটা কিন্তু ওই নন এক্স্যাক্ট ইকুয়েশনই দেবে। এক্স্যাক্ট ইকুয়েশন দেওয়া মানে সেক্ষেত্রে মানে অঙ্কটা অনেক সোজা হয়ে যাবে করা তোমাদের পক্ষে। তাহলে 16 অঙ্কটা আগে দেখে নাও, তারপরে আমরা নেক্সট আবার যাব। এটা আগে দেখে নাও কিভাবে করা হলো।